আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। যখন তোমার বোন নদীর তীর ধরে চলতে থাকলো এবং এখানে এসে ফেরাউনের লোকজনদের বলল, আমি কি তোমাদের এ কথা বলে দেব, কে এর লালন পালনের ভার নিতে পারবে? তারা তোমার প্রতিপালনের প্রস্তাবে রাজি হয়ে গেল। এভাবেই আমি তোমাকে পুনরায় তোমার মায়ের কাছে ফিরে আনলাম, যাতে করে তার চোখ জুড়িয়ে যায় এবং তোমাকে হারিয়ে সে যেন চিন্তাক্লিষ্ট না হয়। স্মরণ করো, যখন তুমি একজন মানুষকে হত্যা করলে, তখন আমি হত্যাজনিত সেই মানসিক যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিলাম। এছাড়াও তোমাকে আমি আরো বিভিন্নভাবে পরীক্ষা করেছি। অতঃপর তুমি বেশ কয়েক বছর মাদিয়ানবাসীদের মাঝেও কাটিয়ে এলে। এরপর হে মূসা, আল্লাহর নির্ধারিত সময়েই তুমি আজ এখানে এসে উপস্থিত হলে। আমি দীর্ঘ পরীক্ষা দ্বারা তোমাকে আমার নিজের কাজের জন্য প্রস্তুত করেছি। আমার নিদর্শন সমূহ নিয়ে তুমি ও তোমার ভাই ফেরাউনের কাছে যাও। কখনো আমার জিকিরের মাঝে শৈথিল্য প্রদর্শন করো না। তোমরা দুজন অবিলম্বে ফেরাউনের কাছে চলে যাও, কেননা সে মারাত্মকভাবে সীমালঙ্ঘন করেছে। তোমরা তার সাথে নম্র কথা বলবে, হতে পারে সে তোমাদের উপদেশ কবুল করবে, অথবা সে আমায় ভয় করবে। তারা উভয়ে বলল, হে আমাদের রব, আমরা ভয় করছি সে আমাদের উপর বাড়াবাড়ি করবে, কিংবা সে আরো বেশি সীমালঙ্ঘন করে বসবে। আল্লাহ তাআলা বললেন, তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সঙ্গেই আছি। আমি সবকিছু শুনি, সবকিছু দেখি। তোমরা উভয়েই তার কাছে যাও এবং তাকে বলো, আমরা তোমার মালিকের পাঠানো দুজন রসূল। অতএব এই নিপীড়িত বনী ইসরাইলের লোকদের আমাদের সাথে যেতে দাও। তুমি তাদের আর কষ্ট দিও না। আমরা তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে নবুয়তের নিদর্শন নিয়ে এসেছি। যারা এ হেদায়েতের অনুসরণ করবে, তাদের জন্য রয়েছে অনাবিল শান্তি। আমাদের উপর এ মর্মে ওহী নাজিল করা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করবে এবং যে ব্যক্তি তার থেকে মুখ ফিরিয়ে নেবে, তার উপর আল্লাহর আযাব নাজিল হবে। এসব শোনার পর ফেরাউন বলল, হে মূসা, কে আবার তোমাদের দুজনের রব? মূসা বলল, আমাদের রব তিনিই, যিনি প্রতিটি জিনিসকে তার আকৃতি দান করেছেন, অতঃপর তিনি সবাইকে চলার পথ বাতলে দিয়েছেন। ফেরাউন বলল, তাহলে আগের লোকদের অবস্থা কি হবে? মূসা বলল, সে বিষয়ের জ্ঞান আমার মালিকের কাছে সংরক্ষিত গ্রন্থে মজুদ আছে। আমার রব কখনো ভুল পথে যান না, না কারো কথা তিনি ভুলে যান। তিনি এমন এক সত্তা, যিনি তোমাদের জন্যে জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন, ওতে তোমাদের চলার জন্যে বহু ধরনের পথ ঘাটের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি আকাশ থেকে বৃষ্টির পানি প্রেরণ করেন, অতঃপর তা দিয়ে আমি জমিন থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদ বের করে আনি। তা তোমরা নিজেরা খাও এবং জমিনে তোমাদের পশুদেরও চরাও। অবশ্যই এর মাঝে বিবেক সম্পন্ন মানুষদের জন্যে শিক্ষার অনেক নিদর্শন রয়েছে। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।